আর কিছু জীবন এ চোখে শুধু তুমি ছবি বানানোর কথা ছিল সালমান এবং শাবনূর গল্প নিয়েও সালমান কাজ করতেছিল এবং নভেম্বরের 12 তারিখ ছিল আমাদের ছবিটা শুরু। তোমাকে চাই সেটা সালমান ছিল না, কিন্তু ওই জায়গায় ফেরদৌস ছিল আর শাবনূর ছিল ঠিকই, গল্প ঠিকই ছিল, কিন্তু আর্টিস্টটা পরিবর্তন হয়েছিল পরবর্তীতে আর কি। শুধু তোমাকে চাই সালমান ছিল এই ছবির ফাইন্যান্সার। আমার এই ছবিটা সে ফাইন্যান্স করতো। সে বলছিল যে বন্ধু হিসাবে আমি তোকে তো একটা গিফট করতে। এই ছবিটা টোটাল ইনভেস্টমেন্টে ছিল তার করবে। আর কিছু জীবনে কোনোভাবে মান্না সাহেবকে টপকানোর মতো ছবি আমারটা ছিল না। তখন মান্না সাহেব ক্রেজ ছিল। মান্না সাহেব মারা যাওয়ার কারণে আমার ছবিটা খুব একটা আহামরি ব্যবসা করে নাই। পাইবা না পাই আপনার ছবিতে কেন দেখা যায় না সালমান শাহ? আচ্ছা, আমি তখন তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানেই তো আপনি পরবর্তী ডিরেক্টর হইতাম। কিন্তু আমি যখন আমার একটা ছবি বানানোর কথা ছিল সালমান এবং শাবনূর, এই দুইজনকে আমার মোটামুটি গল্প নিয়েও সালমান কাজ করতেছিল এবং নভেম্বরের 12 তারিখ ছিল আমাদের ছবিটা শুরু করব, এরকম একটা ডেটও আমরা চূড়ান্ত করছিলাম। কিন্তু এর আগেই একটা দুর্ঘটনা ঘটে গেল, যে কারণে আর ডিরেক্টরশিপ ওই স্টার দিয়ে ছবি বানানোর হয়ে ওঠে নাই। পরবর্তীতে শাবনূর আমার ছবি কাজ করেছে, সে জানতো ব্যাপারটা। কিন্তু আমি যাকে নিয়ে ছবি বানিয়েছি আলটিমেটলি ছবিটা তখনকার মান্না সাহেব মারা যাওয়ার কারণে আমার ছবিটা খুব একটা আহামরি ব্যবসা করে নাই। এ চোখে শুধু তুমি, সেটা সালমান ছিল না, কিন্তু ওই জায়গায় ফেরদৌস ছিল আর শাবনূর ছিল ঠিকই, গল্প ঠিকই ছিল, কিন্তু আর্টিস্টটা পরিবর্তন হয়েছিল পরবর্তীতে আর কি। এইদিকে আপনি মনে করেন যে সালমান শাহ থাকলে আরো ভালো বিজনেস করতো? এটা তখনকার যে বাজারটা তৈরি হয়েছিল, সালমান শাহ কোনো ছবি তো ক্লিক করার মতো না। হ্যাঁ, আবার মানে এটা কেন বলতেছি না, সব কথা ভিতরের কথা। সালমান ছিল এই ছবির ফাইন্যান্সার। হ্যাঁ, আমার এই ছবিটা সে ফাইন্যান্স করতো। সে বলছিল যে বন্ধু হিসাবে আমি তোকে তো একটা গিফট করতে। এই ছবিটা টোটাল ইনভেস্টমেন্টে ছিল তার করবে। হ্যাঁ, কিন্তু আমি তার ইনভেস্টটা নিতে পারি নাই। আমার আরেক বন্ধু এটা শুনে সে ইনভেস্ট করছে এই ছবিটার পিছনে। হ্যাঁ, সালমানের উদ্দেশ্যেই উৎসর্গ করা, যে যার নামও দেওয়া হয়েছিল ডিভাইন লাভ, ইংলিশ নামটা ছিল। এটা সালমানের পছন্দ করার একটা নাম ছিল। হয়তো মান্না সাহেব তখন যদি মারা না যেত তাহলে হয়তো আমার ছবিটা আরও বেশি ব্যবসা করতো আমি মনে করি। যেভাবে যতটুকু হয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। না ভাই মারা যাওয়ার পরে সাথে এই ছবি, কারণ আমি যখন রিলিজ ডেটটা করি তখন এই ছবিটা মান্না সাহেব তখন মারা গেছে, কিন্তু আমি পরপর দুইবার এই ছবির ডেটটা চেঞ্জ করতে হয়েছিল। কিন্তু কোনোভাবেই মান্না সাহেবকে টপকানোর মতো ছবি আমারটা ছিল না। তখন মান্না সাহেব ক্রেজ ছিল এ চোখে শুধু তুমির সাথে। মান্না সাহেবে খুব মানে এক চাটিয়ে ব্যবসা করতেছিল, যে এই মান্না সাহেব নিয়ে বানাচ্ছে তার ছবি হিট হচ্ছে এরকম। আর মান্না সাহেব অবশ্যই একজন ভালো অভিনেতা, ভালো হিরো, সব দিক দিয়ে প্লাস ছিল। আমার যে আর শিল্পী ছিল ফেরদৌস ওই মুহূর্তে কোনো মার্কেট ক্যারি করার মতো ছিল না, মানবের সঙ্গে তো নাই। নাই। এই কারণে আমার ছবিটা তুলনামূলকভাবে খারাপ যাওয়া।